আল্লাহ আমার একমাত্র ভরসা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। তো বেগম খালেদা জিয়া দেশপ্রেমী, সন্তানদের সামনে নিয়ে 111-এর সময় বলছে যে আপনি খালি দস্তখত দেন যে আর এই দেশে রাজনীতি করবেন না, 2 সন্তান সহ চলে যান। এই ভদ্র মহিলার আল্লাহ কি দেশপ্রেম দিয়ে বানাইছে দেখেন। সে দেশ ছাড়ে নাই, সে বলছে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই। আল্লাহ বেগম জিয়া, আল্লাহ উনি আমাদের স্বাধীনতার শির দ্বারা। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন, এতগুলো অফিসারকে মারলো। স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আজ এক গভীর শূন্যতার মুখোমুখি। সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় ঐক্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আজ কোটি মানুষকে কাঁদিয়ে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। তিনি ছিলেন সংগ্রামের ময়দানের দীর্ঘ লড়াইয়ে মাথা নত না করা এক আপসহীন মুখচ্ছবি। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। তার জীবনে রেখে গিয়েছেন অনন্য দেশপ্রেমের এক অতুলনীয় নজির। দেশের প্রয়োজনে খালেদা জিয়া হয়ে ওঠেন একজন গৃহবধূ থেকে একজন সফল রাষ্ট্রনেতা। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি। বিবাহের পর 2 সন্তান নিয়ে বেগম জিয়া একটি সুখী সংসার জীবন কাটাচ্ছিলেন। তারপর জীবন তার সামনে হাজির করে এক বজ্র কঠিন সময়ে। 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মর্মান্তিক হত্যাকাণ্ড বেগম খালেদা জিয়ার জীবনে এক গভীর মোড় পরিবর্তন আনে। হঠাৎ দেশের ফার্স্ট লেডি থেকে এক শূন্যতায় মোড়ানো প্রান্তরে এসে উপস্থিত হন বেগম জিয়া। কিন্তু ফিনিক্স পাখির মতো তিনি শোককে বুকে চেপে রেখে রুখে দাঁড়ান। স্বৈরাচারের রক্তচক্ষুকে থোড়াই কেয়ার করে দেশের প্রয়োজনে বেগম জিয়া নামেন রাজনীতির কঠিন পথে। 1984 সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন এবং ধীরে ধীরে একজন আপোষহীন রাজনৈতিক নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বাংলাদেশের রাজনীতিতে তিনি এক জীবন্ত কিংবদন্তি, একজন হার না মানা নারী যিনি তার নীতির কাছে কখনো আপোষ করেননি। রাজনীতির আগুন তাকে কখনো কারাবন্দী আবার কখনো গৃহবন্দী করতে পারলেও তিনি কখনো বিক্রি হননি। আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন, কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না। আপনার বাড়ির মধ্যে এসে গেছেন কেন? সবসময় জাতীয়তাবাদের জজবা তার মাঝে সমানভাবে দৃশ্যমান ছিল। আমরা সকলকেই বন্ধু হিসাবে দেখতে চাই, কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না। একজন গৃহবধূ থেকে দেশনেত্রী হয়ে ওঠার এই লম্বা পথ চলায় তিনি বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো, বের করে দেওয়া হলো। তার হার না মানা এই মানুষের জন্য দেশের মানুষের কাছে তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধা, আবেগ ও সংগ্রামের প্রতীক হিসেবে। তিনি বাংলাদেশের ইতিহাসের পাতায় এক নির্বাপিত না হওয়া আগুন হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। সকলেই বাংলাদেশী, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই আমরা বাংলাদেশী এবং সকলের সমান অধিকার এখানে। খালেদা জিয়ার নির্বাচনী ইতিহাসে একটি শব্দ কখনোই জায়গা পায়নি, সেটা হলো পরাজয়। 1991 থেকে 2008 সাল পর্যন্ত 5টি জাতীয় সংসদ নির্বাচনে তিনি কখনোই পরাজয়ের মুখ দেখেননি। বগুড়া, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, ঢাকা কিংবা খুলনা ভোটের মাঠ বদলেছে, কিন্তু ফল বদলায়নি। 5 নির্বাচনে মোট 23টি আসন থেকে প্রার্থী হয়ে প্রতিটিতেই তিনি জিতেছেন। ব্যালট নমিনেশনে তার নাম মানেই যেন জয়ের নিশ্চয়তা। সময়ের আবর্তনে দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন জাতির অভিভাবক। তার প্রয়াণ জাতিকে গভীর শোকে নিমজ্জিত করলেও তিনি শিখিয়ে গিয়েছেন বাংলাদেশ কারো কাছে মাথা নত করে না, বাংলাদেশ কারো গোলামি করে না। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ না করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া দলমত নির্বিশেষে চিরস্মরণীয় হয়ে থাকবেন।